আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার চিপস রেসিপি। চাউলের আটা দিয়ে খুব সহজেই কিন্তু তোমাদের জন্য চিপস নিয়ে হাজির হয়েছি। বাচ্চারা সবাই খুবই পছন্দ করবে। বাজার থেকে দামি দামি চিপস, অস্বাস্থ্যকর খাবার না খেয়ে বাড়িতে এভাবে স্বাস্থ্যকর উপায়ে চিপসটা তৈরি করে দাও, তাহলে দেখবে বাচ্চারা খুব সহজে পছন্দ করবে। আর একদম ক্রিস্পি এবং মজার এই চিপসটি কিন্তু ছোট থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে এবং মজা করে খাবে। তো চলো বন্ধুরা, দেখে নিই কীভাবে তৈরি করেছি খুব সহজেই ঝটপট অসম্ভব মজার এই চিপস রেসিপি। আমি এখানে 1 কাপ পরিমাণ একটা পাত্রে পানি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ। খুব বেশি কিছু উপকরণ দেওয়ার দরকার নেই, শুধু মেজারমেন্টটা একটু ঠিক রেখেই তোমরা চিপসটা তৈরি করতে পারো। আর আমি কিন্তু এখানে 1 কাপ চাউলের গুঁড়া দিয়েই কিন্তু আজকের চিপস তৈরি করব। তো দেখো, পানিটা ফুটে উঠলে এখানে 1 কাপ পরিমাণ কিন্তু চাউলের আটা দিয়ে দিচ্ছি। সাধারণত তোমরা বাড়িতে যেমন চাউলের আটা দিয়ে রুটি তৈরি করো বা সরু পিঠা, গুলি পিঠা যাই তৈরি করো না কেন, ঠিক সেভাবেই কিন্তু আমরা খামিরটা তৈরি করে নেব। আর মেজারমেন্টটা দেখো আমি কিভাবে দিয়েছি সেটা একটু লক্ষ্য রাখলেই কিন্তু তোমরা বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবে। আমি জাস্ট 5 মিনিট একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে খামিরটা খুব সুন্দরভাবে হয়। তো দেখো, ঢাকার পরে কিন্তু খামিরটা খুব সুন্দরভাবে বসে গেছে। অনেক সময় থাকে যে প্রথম অবস্থায় একটু কাঁচা কাঁচা ভাব থাকে, কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখলে পারে কিন্তু খামিরটা একদম পারফেক্ট হবে। তারপর ঠিক রুটি তৈরির মতো করে কিন্তু আমরা একটা ডো তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছ এভাবে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আর দুটা দেখো লম্বা লম্বা সাইজের একদম যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি চাকা তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছ এইরকম শেপে কিন্তু তোমরা একটা শেপ তৈরি করে নেবে। তো ঠিক এই রকমই যেন হয় সেদিকে লক্ষ্য করবে। আর ছোট বড় সেটা তোমাদের ইচ্ছে অনুযায়ী করবে। তারপর দেখো, এই নরম অবস্থায় কিন্তু চাকু দিয়ে কাটা যাবে না। চাকু দিয়ে কাটতে গেলে কিন্তু খুব লম্বা লম্বা হবে না। তো ঠিক এভাবে আমি রেখে দেব। আর এখানে দেখো আমি ঠিক একটু বেশি পরিমাণ একটা পাত্রে পানি দিয়ে নিয়েছি। তারপর ঠিক জাফরানের যে পাউডার আছে সেই পাউডারটা দিয়ে নিয়েছি 1/4 চা চামচ পরিমাণ। এখানে তোমরা যে কোনো কালার বাছাই করে নিতে পারো। আমি কিন্তু জাস্ট এখানে জাফরান কালারটাই নিয়ে নিয়েছি। যখন বলক ফুটে উঠবে ঠিক সেই পর্যায়ে কিন্তু আমরা যে আটার একটা চাকা চাকা তৈরি করেছি সেই চাকাগুলো আমরা এভাবে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি। জাস্ট আমরা 5 মিনিট মতো ফুটিয়ে নেব। ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব যেন একদম রঙগুলো শুষে নেয়। আর যেহেতু জাফরান একটা স্বাস্থ্যসম্মত রঙ, এজন্য আমি জাফরানটাই বেছে নিয়েছি। একটু ঢাকনা দিয়েছি 5 মিনিট মতো। দেখো 5 মিনিটেই খুব সুন্দর একটা কালার কিন্তু উপরে চলে এসেছে। আমি জাস্ট এই কালারটা না দিলেও হতো, একটা জাস্ট কালার দেখতে সুন্দর লাগবে, বাচ্চারা পছন্দ করবে, এই ভেবে আমি করেছি। আর হালকা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি এভাবে জাস্ট পাঁপড়গুলো কেটে নেব। তো দেখতে পাচ্ছ যেভাবে আমরা চিপস তৈরি করি এভাবে, কিন্তু চাকু দিয়ে কাটতে গেলে কিন্তু একেবারেই হ্যাঁকা ব্যাকা হয়ে যাবে। এই জন্য ঠিক সুতা 2 সাইড থেকে ধরে যখন এভাবে টান দেওয়া হবে, দেখতেই পাচ্ছ আমি দেখিয়ে দিয়েছি, এভাবে কিন্তু পাতলা পাতলা করে তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু কেটে নিতে পারো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সমস্তগুলো এভাবে কেটে নিয়েছি। আর জাস্ট 1 কাপে কিন্তু অনেকগুলো চিপস হয়েছে। আমি একটা রাত শুধু এভাবে দিন রেখেছি, 24 ঘন্টা মতো আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু একদম শুকিয়ে গেছে। আমি ছাদের উপরে নেড়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এভাবে শুকিয়ে কিন্তু একটু কুঁকড়ে গেছে, এতে সমস্যার কোনো কারণ নেই। আর যখন একদম গরম তেলে দেব তখন কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো খুবই মচমচে হয়েছে, শব্দ শুনে বুঝতে পারছো। তো এরপর কিন্তু তেলে ভেজে নেওয়ার পালা। তেলটা একদম একটু ভালোভাবে গরম করে নেবে। তো দেখতে পাচ্ছ দেওয়ার পরে কিন্তু চিপসগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। আর এই চিপসগুলো কিন্তু খেতে খুব দুর্দান্ত মজার, বাচ্চারা খুব সহজে পছন্দ করবে। আর এতটা ক্রিস্পি আর সুন্দর যে বাড়িতে যদি তোমরা একবার হলো ট্রাই করে দেখো, দেখবে যে পরিবারের সবাই খুবই পছন্দ করবে। ঝটপট বাসায় মেহমান এলো, যদি এভাবে তৈরি করা থাকে বয়মে ভরে রেখে দেবে, তাহলে বাসায় ঝটপট মেহমান আনলে সাথে সাথে ভেজে কিন্তু তাদের সামনে পরিবেশন করাতে পারো। তো দেখতে পাচ্ছ যে কতটা ক্রিস্পি এবং মজার হয়েছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ একদম মরমরে একটা
চিপস কিন্তু তৈরি হয়ে গেল। আর এটা কিন্তু বাজারের চেয়েও অনেক মজার। ইচ্ছে করলে কিন্তু তোমরা উপরে একটু বিট সল্ট লাগিয়ে খেতে পারো। তো বন্ধুরা, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।